আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের সেরা 5 চলচ্চিত্র নিয়ে। নাম্বার 5, চিত্রা নদীর পাড়ে। 1947 সালের দেশভাগের সময়কে কেন্দ্র করে এ ছবি নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। ধর্মের পরিচয়ে বিভক্ত বিপুল মানুষের দেশবদল, আবেগ, আশা ও অনিশ্চয়তাকে পরিচালক অসাধারণ শৈল্পিকতায় বন্দী করেছেন। নাম্বার 4, তিতাস একটি নদীর নাম। ছবিটি অদ্বৈত মল্ল বর্মণের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। তিতাস নদী ও নদীপাড়ের মানুষের জীবনচিত্র উঠে এসেছে এ ছবিতে। ছবিটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে দর্শক ও সমালোচক 2 শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে। নাম্বার 3, ছুটির ঘণ্টা। এই ছবিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। ঈদের ছুটি ঘোষণার দিন সবার অলক্ষ্যে স্কুলের বাথরুমে আটকে পড়ে 12 বছরের এক ছাত্র। আটক থেকে মুক্তি পাওয়ার আকুতি, অমানবিক কষ্টের স্বরূপ পরিচালক তার দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। নাম্বার 2, সীমানা পেরিয়ে। ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এক তরুণ আর ধনির দুলালি তরুণী ভাসতে ভাসতে এসে পৌঁছায় জনমানবহীন এক দ্বীপে। সেখানে শুরু হয় তাদের বেঁচে থাকার সংগ্রাম। এক পর্যায়ে দুজন দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। তারপর কাহিনী নেয় নতুন মোড়। নাম্বার 1, জীবন থেকে নেওয়া। জহির রায়হান তৎকালীন সময়ে বাঙালির স্বাধীনতা আন্দোলনকে অসাধারণ রূপকথায় ফুটিয়ে তুলেছেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি জহির রায়হান সরাসরি 21-এর প্রভাত ফেরি থেকে ধারণ করেন। আমার সোনার বাংলা গানটি প্রথমবারের মতো কোনো ছবিতে দেখানো হয়, যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার গৌরব অর্জন করে। এই 5টি মুভির ভিতরে আপনাদের সবচেয়ে পছন্দের মুভিটি কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।